এবার আমাদের পয়েন্ট আমাদের চলে আসছে। আমরা যদি পয়েন্টগুলোকে জুম টু লেয়ার করি, যে আমাদের এই 4টা পয়েন্ট কোথায় আছে, আমরা অলরেডি এর সাথে দেখতে পাচ্ছি যে কোথায় আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা 4টা পয়েন্ট একই জায়গায় পড়ছে, আর আমাদের ইমেজটা ফ্লোটিং আকারে আছে। ফ্লোটিং আকারে, এর নিজস্ব কোনো কোঅর্ডিনেট নাই। এখন আমরা যদি পয়েন্টগুলোকে একটু জুম টু লেয়ার করে সবগুলোকে জুম আকারে দেখি, আমরা 4টা পয়েন্ট 4 জায়গায় চলে, বাট ইমেজটা সরে গেছে। সবগুলোকে ওভারঅল একসঙ্গে যদি আমরা দেখতে চাই, তাহলে আমাদের এখানে একটা টুল আছে। দেখেন এইখানে টুলটা আছে, এখানে ফুল এক্সটেন্ট নামে একটা অপশন আছে। এই টুলটা ব্যবহার করতে পারেন। টুলটার নাম হচ্ছে টুলস। এই টুলের নামই হচ্ছে টুলস। টুলসটা টুলস এর টুলে অনেকগুলো ইয়ে আছে, আপনার জুম ইন জুম আউট। এখানে ফুল এক্সটেন্ট আছে, ফুল এক্সটেন্ট করলে সবগুলো একসাথে দেখতে পাবেন। এখন আমাদের কাজ হচ্ছে যে জিও রেফারেন্সিং করা। জিও রেফারেন্সিং এর জন্য আমাদের জিও রেফারেন্সিং টুলটা আছে। দেখেন টুলের নামই হচ্ছে, টুল বক্সের নামই হচ্ছে জিও রেফারেন্সিং। এইটাকে আমরা হেল্প নিয়ে আমরা জিও রেফারেন্সিং করব শুরুতে, কাজের শুরুতে। এখন জিও রেফারেন্সিং এর ক্ষেত্রে আমাদের ফার্স্ট যে জিনিসটা, আমাদের ইমেজটা দেখতে হবে, আমাদের কোন লেয়ারকে আমরা জিও রেফারেন্সিং করতেছি, আমাদের কোন লেয়ারকে করছি। আমাদের এই যে গুগল আর্থ বুয়েট নামে যে ইমেজটা আছে, এটাকে করছি। যদি আপনার এখানে একাধিক ইমেজ বা ডেটা লেয়ার থাকে, তাহলে সেখানে এখানে একাধিক দেখা যেতে পারে। এবং সেই সব ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার এইখানে কোনটা সিলেক্ট করা আছে। এরপরে আমরা, যেহেতু একটাই আমাদের ইমেজ আছে, অতএব আমাদের জন্য আলাদা কোনো সমস্যা নেই। এবার আমরা জুম করব। জুম করে আমাদের যে ওয়ান পয়েন্ট যেটা আছে, সেটার সাথে আমরা তার কোঅর্ডিনেটটা চিনিয়ে দিব। এখন জুমের জন্য আমরা জাস্ট এখানে জুমের এটা নিলাম, বেসিক জুমেরই। এই যে আমাদের প্লাস, এটা হচ্ছে এইটার আমরা হচ্ছে মিড কোঅর্ডিনেট, আমরা যত পারবো একেবারে মিড পয়েন্ট নেওয়ার চেষ্টা করব, তাহলে আমাদের অ্যাকুরেসি হবে, অ্যাকুরেসি আমাদের বাড়বে। এরপর আমাদের জাস্ট পয়েন্টটা নিলাম, অ্যাড কন্ট্রোল পয়েন্ট। আমরা কন্ট্রোল পয়েন্ট নিচ্ছি, জাস্ট ক্লিক করে এখন এটাকে আমাকে চিনিয়ে দিবে হচ্ছে পয়েন্ট গুলোর সঙ্গে আমাকে চিনিয়ে দিতে হবে। এই জন্য আমরা জুম টু লেয়ারে যাব, গিয়ে এই যে পয়েন্ট আছে পয়েন্ট ওয়ানকে চিনিয়ে দেব। চিনিয়ে দেওয়া মাত্র ইমেজ এখানে আমাদের অলরেডি চলে আসছে। আমরা দেখতে পারি চাইলে ইমেজ অলরেডি, ইমেজ ওয়ান পয়েন্টে চলে আসছে। এবার টু পয়েন্টটাকে আমাকে চিনিয়ে দিতে হবে। এই জন্য আমরা জুম করি। আপনারা যদি একই সঙ্গে কাজ করতেন তাহলে আপনাদের জন্য সুবিধা হতো, কারণ এইখানে কিছু কিছু জিনিস মিস্টেক হবে। আপনি যখন কাজ করতে যাবেন কিছু জিনিস ভুল করে ফেলবেন, কোথাও উল্টাপাল্টা ক্লিক লেগে আপনার হচ্ছে আহ মানে যেটা এক্সপেক্টেড সেটা হবে না, আনএক্সপেক্টেড কিছু ঘটে যেতে পারে। এই জন্য একসঙ্গে কাজ করতে পারলে আপনার জন্য সুবিধা ছিল। যাই হোক, আপনাদের হয়তো কোনো কারণে ডিভাইসের স্বল্পতার কারণে হয়তো করতে পারেননি। আমরা এবার হচ্ছে টুতে যাই। এখন এটাকে চিনিয়ে দিতে হবে, জুম টু লেয়ারে যাই। টু পয়েন্টকে দেওয়া মাত্র অলরেডি সেই ইমেজ মোটামুটি অ্যাকুরেট আমাদের আসছে। এখনো আমাদের অ্যাকুরেসিতে চেয়ে অনেকখানি পার্থক্য আছে। আমরা যদি দেখি 3 নাম্বারটা, আমরা এখনো 3 নাম্বারটা ওইভাবে আমাদের রেফারেন্স হয়নি। তিন নাম্বারটা আমাকে রেফারেন্স করতে হবে। 3 নাম্বার গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট বলে, বা কন্ট্রোল পয়েন্ট। জুম টু লেয়ার, 3 নাম্বারটাকে চিনিয়ে দিলাম। তাহলে আমাদের 4 নাম্বারটা অলমোস্ট আমাদের কাছাকাছি চলে গিয়েছে।
আমরা দেখি যে আসলে আমাদের রেফারেন্স কোথায় করতে হবে। এখানে 4 নম্বরে গুগল লেখার কারণে কিছুটা আমাদের আনএক্সপেক্টেড কিছু ঘটছে। আচ্ছা, মোটামুটি আমরা একটা ধরে নিতে পারি যে পয়েন্টটা কোথায় আছে, চিনিয়ে দিলাম। এইবার আমরা ফার্স্ট অর্ডার ট্রান্সফরমেশন করব। ফার্স্ট অর্ডার ট্রান্সফরমেশন করব। আমাদের গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট 4টা গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট দিয়েছি। আমাদের ইমেজের জিও রেফারেন্সিং এখন আপডেট হয়নি, বাট আমাদের অটো অ্যাডজাস্ট দেওয়ার কারণে আমাদের ইমেজটা অ্যাডজাস্ট হয়েছে। আপনি দেখেন এখানে আমাদের অটো অ্যাডজাস্টটা দেওয়া আছে। যদি আপনাদের কখনো এমন হয় যে অটো অ্যাডজাস্ট দেওয়া না থাকে, তাহলে আপনার সেক্ষেত্রে শুরুতে আপনি অটো অ্যাডজাস্ট দেওয়ার আগ পর্যন্ত আপনার হচ্ছে ইমেজ ঠিক মতো জিও রেফারেন্সিং দেখা যাবে না, বাট আপনি যখন আপডেট করবেন বা রেকটিফাই করবেন তখন আপনার ইমেজ ঠিক মতো জিও রেফারেন্স হয়ে যাবে। এখন এটা আমরা পরবর্তীতে কখনো দেখবো ইনশাল্লাহ। এইবার কয়েকটা বিষয়ে আমি এর আগে হয়তো বলে থাকলে মোটামুটি আপনাদের জন্য ভালো, আর যদি বলা না না থাকি তাহলে আমি একটু অ্যাড করি। ট্রান্সফরমেশন এররের কারণে কিছু রেসিডুয়াল জেনারেট করছে, তবে এইটা জেনারেট করবে, এটাকে আমরা চেষ্টা করব মিনিমাইজ করা, বাট একেবারে জিরো আসলে হওয়া টাফ। আর ফার্স্ট অর্ডার পলিনোমিয়াল আমরা ট্রান্সফরমেশন মেথডটা ব্যবহার করছি।